ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক বিমানবন্দরটি পুনরায় চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। ব্রিটিশ আমলে স্থাপিত বিমানবন্দরটি স্বাধীনতার পরে সচল থাকলেও 1980 সালে বন্ধ হয়ে যায়। পরিত্যক্ত বিমানবন্দরটি নিয়ে ঠাকুরগাঁও প্রতিনিধি আবু সালেহের প্রতিবেদনে বিস্তারিত। 1940 সালে ব্রিটিশ শাসনামলে ঠাকুরগাঁওয়ের মাদারগঞ্জে 550 একর জমিতে নির্মাণ করা হয় এই বিমানবন্দর। স্বাধীনতার পরেও এটি সচল ছিল, তবে লোকসানের কারণে 1980 সালে এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর থেকে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বিগত 44 বছর ধরে পরিত্যক্ত বিমানবন্দরের রানওয়ে আজ ফসলের মাঠে পরিণত হয়েছে। কার্পেটিং উঠে গিয়ে নষ্ট হচ্ছে অবকাঠামো, আর রানওয়ে ব্যবহৃত হচ্ছে গবাদি পশু চড়ানোর কাজে। ব্রিটিশ আমল, পাকিস্তানি আমল এমনকি স্বাধীন দেশেও ঠাকুরগাঁওয়ের বিমানবন্দরটা চালু, কিন্তু পরবর্তীতে বিমানবন্দরটি পড়ে থাকায় চালু না হয় এখানকার যে অর্থনৈতিক অবস্থা সেটা একেবারে ভেঙে পড়েছে। জানেন যে একটা অঞ্চলের অর্থনৈতিক ব্যবস্থা জোরদার করার জন্য, উন্নয়ন করার জন্য যোগাযোগ ব্যবস্থাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা দেখেন এখানে যদি বিমানবন্দরটা চালু হয় তাহলে কিন্তু বাংলাদেশে অনেক বড় বড় বিনিয়োগকারী এখানে বিনিয়োগ করতে চাইবে। আপনারা জানেন না যে ঠাকুরগাঁও কত বড় একটা ভৌগোলিক দিক থেকে একটা সম্ভাবনাময় একটা জেলা। ঠাকুরগাঁও যে বিমানবন্দরটি রয়েছে এটি ব্রিটিশ আমলে নির্মিত একটি বিমানবন্দর। তো উত্তরের যে জনপদটা, আমাদের যে রাজধানীর সাথে যে একটা দূরত্ব, আমাদের কৃষি ভিত্তিক অর্থনৈতিক, সেই ক্ষেত্রে একটা যোগাযোগের রাজধানীর সাথে আমাদের সহজ যোগাযোগের জন্য বিমানবন্দরটি চালু করা খুবই জরুরি। এই বিমানবন্দরটি চালু হলে উত্তরের পিছিয়ে পড়া উত্তরবঙ্গ অনেকটাই তাল মিলিয়ে আসলে দেশের সাথে অর্থনৈতিক ভাবে উন্নয়নে অগ্রগতিতে অংশগ্রহণ করতে পারবে। আর বিমানবন্দরটা আমাদের অবশ্যই জরুরি, কারণ আমাদের বিভিন্ন দেশের সাথে কানেক্টিভিটি বাড়বে। কারণ আমাদের ঠাকুরগাঁও মানুষের ব্যবসায়ী যে ডেভেলপ গুলো এগুলো হচ্ছে না, কারণ হচ্ছে সময় মেনটেন করতে পারতেছে না। এই জন্য ঠাকুরগাঁও আমাদের বড় বড় ইন্ডাস্ট্রি গুলো গড়ে উঠতেছে না। যদি এখানে বিমানবন্দরটি চালু করা হয় পুনরায়, তাহলে কিন্তু শিল্প কারখানার দিকে যেরকম অর্থনৈতিক উন্নয়ন হবে, একইভাবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে আমাদের যে ভোগান্তি সেটাও কিন্তু কমে যাবে। আমি মনে করি যে যত দ্রুত সম্ভব এই বিমানবন্দরটি যেন চালু করা হয়। এদিকে চলতি বছরে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিমানবন্দরটির জমি সংস্করণের জন্য বাউন্ডারি ওয়াল নির্মাণ করেছে এবং একটি সাইনবোর্ড স্থাপন করেছে। এতে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয়রা। সাধারণ জনগণের পক্ষ থেকেও আমার কাছে বিমানবন্দরটি চালুর বিষয়ে তাদের দাবির কথা জানা গিয়েছে। তো জেলা প্রশাসক হিসেবে আমি এটুকু বলতে পারি যে বিমানবন্দর চালুর বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই জেলার সাধারণ মানুষের যে দাবির বিষয়টি আছে সেটা অবগত করার বিষয়ে আমি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। বিগত 4 দশকেরও বেশি সময় ধরে অপেক্ষা করছে ঠাকুরগাঁওয়ের মানুষ। বিমানবন্দরটি চালু হলে এলাকার উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।